প্যারি বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। এটা সমহাটিয়া থেকে যে বাজার করে নিয়ে এসেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, ওই ভিডিওটা শেষ করে দিয়েছি, আবার নতুন করে একটা ভিডিও শুরু করছি। দেখো সমহাটিয়া থেকে কী নিয়ে এসেছিলাম, তো বেশি কিছু নিয়ে এসেছিলাম না। তো মাছ এরকম পেয়েছিলাম না, তোমরা তো দেখেইছো বাজারটা। তো এখানে রুই মাছ নিয়েছিলাম 1.5 কিলো, আর চুনো মাছ নিয়েছিলাম 1 পাও। আর আলু সস্তা ওখানে ছিল, তো মানে 100 টাকায় 3 কিলো আলু, পেঁয়াজ সব সস্তা ছিল, সেজন্য পেঁয়াজ 2 কিলো, আলু 3 কিলো না 4 কিলো জানি না, ও পাপা নিয়েছিল, কতটা কি নিল জানি না। তো পেঁয়াজ শাক মোটামুটি কিছু বাজার করে নিয়েছিলাম। আর ওখানে দেখতে পেলে ক্ষীর, তো ওই ক্ষীরটা যে বোনটাকে নিয়ে গিয়েছিলাম, তো ওই বোন রাত্রিতে ক্ষীর বানিয়েছিল, দিয়েছিল, তো ওটা খেয়েছিলাম, ওটা সেই মুহূর্তে ছিল বলে ক্যাপচার করে নিলাম, একটু শেয়ার করে দিলাম। আর দেখো এটা হচ্ছে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করলাম, চলো ওখানে মানে কোনখানে শেষ করা যায়। এখানে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি, যতটা পরে ভিডিওটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা তৈরি করলাম। তো কেন বলো তো এখানে চুনো মাছটা ভেজে নিয়েছি, বা সাইডে রাখা আছে, চুনো মাছ ভেজে নিয়েছি, মাছগুলো সব ভাজাভুজি করে নিয়েছি, ওগুলো আমি সব কাটলাম, স্কিপ করলাম, কেন ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ শাক দিয়ে রুই মাছের ঝোল, ঠিক আছে। তো তার ওই দিন মানে মাছ যেহেতু ছিল, রুটি বানাতো, ঝামেলা করেছিলাম না, ভাত হয়েছিল। তো ডিনার মেনু দেখতেই পেলে, মাছের ঝোল, আর হচ্ছে তারপর ওখানে ধনে পাতাও দেওয়া হবে। হ্যাঁ, ক্ষীরটা তখন খেয়েছিলাম না, ক্ষীরটা তারপরে খাচ্ছি। ওখানে দেখো এখনো ঝোল ফুটছে, টকবক করে ঝোল ফুটছে। তো ক্ষীরটা খাবো, ক্ষীরটা অপূর্ব অসাধারণ টেস্ট হয়েছিল, বোনের হাতের ক্ষীর বলে কথা। তো বোনও বাজার থেকে এসে ক্ষীর বানিয়েছিল, তো সোমবার ছিল, তো ওই জন্য বোন নিরামিষ করে, সেই জন্য ক্ষীর বানিয়েছিল, আমাদেরকে দিয়েছিল। আর এখানে দেখো রান্না বান্না এখনো চলছে, ক্ষীরটা সবাই মিলে খেলাম। আর ডিনার কমপ্লিট, দেখো সকাল হয়ে গেছে। তো গুড মর্নিং। পরের দিন এটা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকাল সব কিছু কাজবাজ আমার হয়ে গেছে। এবারে ছেলে স্কুলে যাবে, তার জন্য রেডি হচ্ছি। তো ছেলেরা বললো, আটা মাখিয়েছি কিন্তু বললো না মুড়ি খাবো। তো আলু সবজি রেখেছে মানে মুড়ি খাবে, সে আমাদের সবার মধ্যে এই গুণটা আছে, আলু সবজি দেখলে মুড়ি খেতে ইচ্ছে করে। তো আটা মাখিয়েছিলাম, তো রুটি আমার হাজবেন্ডের জন্য, তো ছেলেদেরকে টিফিনে প্যাক করে দিয়েছিলাম। আর ছেলেরা মুড়ি খেয়ে গেল। টিফিনে হচ্ছে চিনির পরোটা করে দিয়েছিলাম মিষ্টি করে, তো এটাই টিফিনে দিয়ে দিয়েছিলাম। তো সত্যিকারের আলু সবজি যদি হয় না, মুড়ি খেতে অপূর্ব লাগে। জানি না সবাই ভালো লাগে কিনা, তো আমার যেটা ভালো লাগে সেটা আমি বললাম। আর এখানে দেখো ফুলকো লুচি হয়, আমি ফুলকো মানে রুটিকে লুচি বলছি, যা ম্যানেজ করে একটু বানিয়ে নাও। আর দেখে না একটু মজা করলাম। আর ওখানে তৈরি হয়ে গেছে, তো ছেলেদেরকে টিফিনে প্যাক করে দেবো চিনির রুটি, মিষ্টি রুটি। তো মিষ্টি রুটিকে খেতে পছন্দ করে না, তবুও মাঝে 1-2 দিন দিলে খেয়ে নেয়, কখনো ঘুরে নিয়ে আসে, তো টিফিন তো দিতেই হবে। আর এখানে দেখো সবকিছু আমার কাজবাজ বলতে কি, ছেলে স্কুলে যাওয়ার আগে যা কাজবাজ সব কিছু করতে হয়ে গেছে। স্কুলে পাঠানোর পরে তারপরে নাকে মুখে দম দিয়ে আবার কাজ করবো। তো মঙ্গলবার বুঝতেই পারছো, মঙ্গলবারের ড্রেস। তো সোমবার সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ইভিনিং থেকে। তো বেশি ভিডিওটা বেশি বড় করবো না। তো আফটারনুন তক মানে দুপুর পর্যন্ত ভিডিওটা এন্ড করে দেবো। দেখো উনি আবার বাড়িতে রুমের মধ্যে একটু নাচ রান্না, তো এত তাড়াতাড়ির মধ্যে যাচ্ছে, 9টা 9:30 বেজে গেছে। তো 9:30 বাজে না, 9টা বাজে, ওর তাড়াতাড়ি খুব জলদি লেগে গেছে। তো রুমে ঢোকানোর সময় হলো না বাবুর। তো বাইরের থেকেই চিরুনি করে একদম চলে গেল হড়বড় করে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে এবারে আমার জনসোনা, আমার কিন্তু স্নান পুজো পাঠ সব কিছু সকাল করে নিয়েছিলাম। তো জনসোনার পেটটা একটু খারাপ হয়ে গেছিলো, পটিটা একটু কেমন টাইপের করছিল। তো সেই জন্য ওর পাপা বললো কি একটু স্নান করিয়ে দেবে, ঠান্ডা পড়ে গেছে। তো আর বেশি ঠান্ডা পড়লে, মাঘ মাসে ঠান্ডাটা বেশি পড়ে গেলে স্নান করানো যাবে না, ঠান্ডা লেগে যাবে ওর। তো সেই জন্য আমি তো স্নান কখনোই করাই না, দেখেই তো আমার ছেলেরা স্নান করায়। তো আমি একা ভয় করে একটুখানি শ্যাম্পু দিয়ে পেটটা ধুয়ে দিলাম, পেটটা গরম হয়ে যায়। তো দেখো আমাদের হয় মানে, তো ওদের তো জন্তুরা তো বলতে পারবে না, অবলা প্রাণী, তো আমাদেরকে বুঝে নিতে হবে। তো সেই জন্য আমি একটু ধীরে করে স্নানটা করিয়ে দিলাম। ছেলেরাই করতো ওই কাজটা, ছেলে নাহলে আমার হাজবেন্ড করতো, কিন্তু আমি করলাম ভয় করে। তো ছাদে বোনেরা দিদিরা ছিল, একটু হেল্প করেছিল। আর এখানে দেখো রাত্রির যে মাছ টাছগুলো ছিল, তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সব কিছু প্রায় সব কাজ হয়ে গেছে, আলু সবজি রয়েছে, দেখেইছো। আমারও টিফিন করা হয়ে গেছে। এখানে রাই শাক ভাজা বসাচ্ছি। তার আগে আমি
সব শাক সব রকম শাক ভাপিয়ে নিই, কেন বলো তো শাকটা অনেকটা কড়াটা ভর্তি হয়ে যায়, তো সেই জন্য চচ্চড়ি কি ভাজা করতে অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি একটু লবণ দিয়ে শাকটা মানে ভাপাতে বসিয়ে দিই, তাতে জলটা বেরিয়ে একটু কমে যায়, তারপরে চচ্চড়ি কি সবজি করতে আমার সুবিধা হবে। তো ওই রাই শাকটা বানানোর জন্য আমি দেখো কী কী নিয়ে নিয়েছি, টমাটোর, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো শাকটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ওখানে কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সরষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো সরষে ফোড়নের উপরে দেখো রসুন, পেঁয়াজ, টমাটোর যা যা দেওয়া রসুন কুচি দেবো, রাই শাক। তো রাই শাকের না চচ্চড়ি ভাজা, এটা নেপালি শাক বুঝলে। তো এটা নেপালি শাকটা খেতে, এই শাকের না চচ্চড়ি ভাজা ঝোল সবটাই খেতে ভালো লাগে, আর নেপালিদের প্রিয় শাক। তো এই শাকে আমি তো আলু দিয়ে চচ্চড়ি করবো, আলুটাও ভাপিয়ে নিয়েছি দেখেছো। তো এখানে মানে রসুন, ফোড়ন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। তো কোনো কিছু মশলা বাটবো না, মশলা বাটা বিনাই মানে রেসিপিটা তৈরি করব। আর দেখো এখানে কিন্তু পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়েই গেছে, তো একটু ভাজা ভাজা করে নেব। তো চলো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করবেই। আর কেন লাইক কমেন্ট পাচ্ছি না, কেন লাইক কমেন্ট বাড়াতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। কমেন্ট বাড়ে তো লাইক বাড়ে না, লাইক বাড়ে তো কমেন্ট বাড়ে না, কিছুই বুঝতে পারি না। আর দেখো তো সবসময় না স্ট্যান্ডে রাখছি না, ভুলে যাই বুঝলে, এক হাতের মধ্যে রেখে দিয়ে না করতে খুবই অসুবিধা হয়, কড়া বেঁকে বেঁকে চলে যায়। ক্যামেরা করার কেউ থাকলে তো হয়ে যেত। তো যখন থাকবে ক্যামেরা করার সবাই থাকবে, আমার হাজবেন্ড, ছেলেরা সবাই থাকবে, আর যখন থাকবে না কেউ থাকবে না, তখন আর সবসময় না স্ট্যান্ডে রাখতে অসুবিধা খুবই হয়ে যায়। ক্যামেরা অফ করো করো মানে মানে ক্যামেরা করে যে ভিডিও যে তোমাদের কত কষ্ট করে দিচ্ছি সেটা মানে আমি বুঝতে পারি বুঝলে। আর এখানে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, মাছের তেল ঝাল করব। তো মাছের তেল ঝাল করার জন্য অনেক অনেক কিছু মশলা নিয়ে নিয়েছি, ওর মধ্যে ফোড়ন একটু দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিই, তারপরে টমাটো, পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। তো যেহেতু তেল ঝাল করব, তো একটু গাঢ়া গাঢ়া গ্রেভি হবে, সেই জন্য অনেকটাই মশলা লাগবে। তো ওখানে পেঁয়াজটা কুচি কুচি করে দিলে না গাঢ়া গাঢ়া হয় না, গ্রেভি হয় না, ওই জন্য পেস্ট বানিয়ে দিলাম। চলো ভিডিওটা দেখো তোমরা, আর বেশি বড় ভিডিও করবো না, একদম ছোট্ট ভিডিও করব। তো এখানে দেখো সরষে জিরে পেস্ট বানাবো। তো ওখানে শাক ভাজাটা হতেই আছে, শাক ভাজাটা হোক, আর আলু দিয়ে শাক দিয়ে মানে চচ্চড়ি করবো, ভাজা না চচ্চড়ি করবো। ওখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আমি, তখন মানে ভয়েস দিতে মানে কথা বলছিলাম, তো রোডে কি একটা হচ্ছিল, তো সেই জন্য মাইকের অ্যালাউন্স হচ্ছিল, তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল না, আমাকে কথাটা মিউট করতে হলো। আর কিছু কথা কেটেও দিলাম, মিউট করতে হলো কেন কি বুঝতেই পারছো তো, কপিরাইট করার জন্য একদম বসেই থাকে, কিছু একটা ভুল হওয়ার উপায় নেই, তো একদম কপিরাইট করেই যায়। তো সেই জন্য ভয়ে আমি আর সেই সব জায়গাগুলো কাটলাম, তারপরে ভিডিওটা ছোট দেওয়ারও চেষ্টা করেছিলাম। তো যতটা পারবো ইম্পর্টেন্ট জায়গাগুলোই দেবো, প্লিজ তোমরা ভিডিওগুলোকে দেখো, তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দিচ্ছে, এরকম তো সবাই ভিডিও দিচ্ছে। তো আর নিত্য নতুন ভিডিও দেখতে পাবে, তার জন্য পাশে থাকো, ভিডিওগুলো দেখো। আর যারা পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য অসংখ্য অনেক অনেক ভালোবাসা, যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো আমাকে সাব করছো না, প্লিজ সাব করে নিয়ে পাশে থেকো। চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করব। আর এতটা সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। আর দুপুরের লাঞ্চ মেনু বুঝতেই পারলে, রাই শাকের চচ্চড়ি আর মাছের তেল ঝাল। তো চলো টাটা বাই বাই, আর অনেক 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 ভালোবাসা, পাশে থেকো সবাই সবার, ঠিক আছে।